আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এখন বসে আছি জানালার পাশে। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। আমার মনটা অনেকই খারাপ। বাস কেন জানি বসে বসে কান্না আসতেছে। এত কান্না আসতেছে বলার বাহিরে। তোমরা জানো যে একটা মেয়ের একমাত্র বাঁচার অবলম্বন হয় তার সন্তান। সন্তান ছাড়া একটা মেয়ে কি করে একা একা বাঁচে বলো? মাঝে মাঝে খুবই কষ্ট হয়, অনেক কষ্ট হয়। একা একা নীরবে বসে বসে কাঁদি। এখনো কিন্তু আমার অনেক কান্না আসতেছে। তারপরেও আমি একটু বসে বসে তোমাদের জন্য ভিডিও করলাম। জানালার পাশে একা একা বসে আছি। ব্যাস, বলার বাহিরে কতটা কষ্ট লাগতেছে। আমার সন্তান নাই দেখে যে কত কিছু ফেস করতে হয় আমাকে, আমি তোমাদেরকে বলে শেষ করতে পারবো না। মাঝে মাঝে বুকটা ফেটে কান্না আসে অনেক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে একটা সন্তান দেয় না। 14টা বছর ধরে আমি আল্লাহর কাছে একটা সন্তানই তো চাই, আর তো কিছুই চাই না। একটা সন্তানই তো আল্লাহর কাছে চাই বলো। আল্লাহ আমাকে একটা সন্তান এখনো দেয় নাই। আমি রান্না করি, খাই, সংসারের কাজকর্ম করি, কিন্তু যে মনের মধ্যে যে শূন্যতা আছে, ওইটা ওইটা শেষ হয় না। অনেক কষ্ট লাগে, ব- অনেক কষ্ট লাগে। বাস, তারপরও আল্লাহর উপরে নারাজ হই না আমি, যে আল্লাহ আমার নিশ্চয়ই একদিন না একদিন আমার আশা পূর্ণ করবে। আমি অনেক অসুস্থ থাকি, তোমরা জানো। মনে হয় যে আল্লাহ, মনে হয় যখন আমি খুব বেশি অসুস্থ থাকি, তখন মনে হয় যে আল্লাহ আমার আশাটা পূরণ না করে আমাকে দুনিয়া থেকে উঠায় নিব। বাহিরে অনেক বৃষ্টি হইতেছে, আমি জানালার পাশে বসে আছি। আমার টিনের ঘর আছে, আমার একটা ছোটখাটো একটা বিল্ডিংও আছে। জানো তোমরা, লোকে বলে কি জানো, যদি বলি যে বিল্ডিং করব, ঘর করব, লোকে বলে আমাদের তো সন্তানই নাই, কার জন্য করব বলো? তো আল্লাহ পাক আমার আশা কবে পূরণ করবো বলো তোমরা?